কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক প্রাণহানি ও সহিংসতার পর শুরু হয়েছে ধরপাকড়। এখন পর্যন্ত সারা দেশে 10,000-এরও বেশি মানুষ গ্রেফতার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই আন্দোলনকে সমর্থন জানিয়ে গত শুক্রবার রাজপথে নেমেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবার সংবাদ সম্মেলনে এসে সরকারের পদত্যাগ চেয়ে কঠোর বার্তা দিলেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। যারা দেশপ্রেমিক তারা তো দেশের সম্পদ নষ্ট করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় বলেছেন, কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে নজিরবিহীন এই দমন পীড়নে শিশু, কিশোর, নারীসহ এখন পর্যন্ত অন্তত 150 ছাত্র জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর একমাত্র সমাধান এই সরকারের পদত্যাগ। আপনাদের মাধ্যমে আমরা এই সরকারকে সতর্ক করে দিতে চাই যে এই সরকার যে গণহত্যা ঘটিয়েছে এবং হাজার হাজার মানুষকে আহত করেছে, তার একমাত্র সমাধান হচ্ছে এই সরকারের পদত্যাগ। সোমবার দুপুরে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র জাগরণ এবং তা দমনে সরকারের বর্বরতম নৃশংসতায় সৃষ্ট পরিস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চরমনাই পীর বলেছেন, সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরে যেতে হবে। যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের শাস্তির আওতায় আনুন। সেনাবাহিনীকে দ্রুতই ব্যারাকে ফিরিয়ে নিন। হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। সরকার পতন আন্দোলনে চরমনাই অন্যান্য রাজনৈতিক দলের সাথে একমত বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি। রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে এই সরকারের পতনের এক দফা দাবি নিয়ে ঐকমত্য রয়েছে। আমরাও সরকার পতনের এক দফা দাবিতে একমত ছিলাম এবং আছি। এই জনবিচ্ছিন্ন ব্যর্থ সরকারকে পদত্যাগে বাধ্য করার লক্ষ্যে দেশের সকল রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও পেশাজীবী সংগঠন সহ দলমত নির্বিশেষে সর্বস্তরের দেশপ্রেমিক জনগণকে একতা করে তোলার আহ্বান করছি। এই ছাত্র আন্দোলনে বিদেশিদের সমর্থন ও মানবাধিকার সংগঠনগুলো পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে চরমনাই পীর বলেন, এই ছাত্র আন্দোলনে জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশি অনেক বিবেকবান মানুষ ও মিডিয়া সমর্থন জানিয়েছেন, গণহত্যায় উদ্বেগ জানিয়েছেন, বিবৃতি দিয়েছেন, গণহত্যা বন্ধে আহ্বান জানিয়েছেন। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। দাবি না মানলে আগামীতে কি কর্মসূচি আসবে তাও সংবাদ সম্মেলনে জানান পীর সাহেব চরমনাই। এই অন্যায় প্রতিবাদে রাজনৈতিকভাবে ব্যানারে আমরা কিন্তু প্রতিবাদ করেছি এবং বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পরামর্শের মাধ্যমে এই অন্যায় প্রতিবাদে আমরা একত্রিত হয়ে দেশ রক্ষার জন্যে, আমরা মানবতা রক্ষার জন্যে আমরা কাজ করার আহ্বান জানিয়েছি। পরবর্তীতে পরামর্শ ভিত্তিক অবস্থার পরিপ্রেক্ষিতে তখন আমরা কর্মসূচি ওইভাবে ঘোষণা করবো ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামের সাথে চরমনাই ঐক্যে যাবে কিনা এমন প্রশ্নেরও উত্তর দেন চরমনাই পীর। এখানে জামাত, বিএনপি, আদার্স অন্য কোনো রাজনৈতিক দল এটা এখন আমাদের বিবেচনা না। আমাদের এখানে বিবেচনা হলো যে দেশ রক্ষার জন্যে, মানবতার কল্যাণের জন্যে এবং হত্যার প্রতিবাদে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যমতে এটা আমরা কাজ করব। এটা আমরা সে পরামর্শ ভিত্তিক ওইভাবে সিদ্ধান্ত নিয়ে কিভাবে কাজ করলে লক্ষ্যে পৌঁছা যায় সেটা আমরা সিদ্ধান্ত করবো ইনশাআল্লাহ। সোমবারের এ সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।